আল্ট্রাস মোহনবাগানের পক্ষ থেকে সকল দর্শকদেরকে নমস্কার। আপনারা জানেন গতকাল ময়দানে প্রবাদ প্রতিম প্রশাসক মোহনবাগানের এবং আমাদের সকলের অভিভাবক টুটু বসু মারা গেছেন। আমরা সকল মোহনবাগানী পরিবারের সকল সদস্যদের সাথে এবং টুটু বসুর পরিবারজনদের সাথে এই দুঃখকে ভাগ করে নিতে চাই সমানভাবে। আপনারা জানেন টুটু বসু শুধুমাত্র মোহনবাগানের একজন দায়িত্বপ্রাপ্ত প্রশাসক ছিলেন না, তিনি ভারতীয় ফুটবলের অন্যতম একটি মুখ ছিলেন, অন্যতম পরিচালনকর্তা ছিলেন এবং তার হাত ধরে মোহনবাগান যে গৌরবের শিখরে উঠে গেছিল এবং মোহনবাগানের নাম যে ইতিহাসের পাতায় লেখা হয়েছে তাতে তার ভূমিকা অনস্বীকার্য। শুধুমাত্র মোহনবাগানের নয়, তিনি এই ভারতীয় ফুটবলের গর্ব। এই দুঃখের দিনে যখন আমাদের সকল পরিবার, শোক সন্তপ্ত পরিবারকে, মোহনবাগানের পরিবারকে একসাথে থাকার কথা ছিল, তখন আমরা কোথাও হয়তো ছেদ পাচ্ছি মোহনবাগান সুপার জায়েন্টের ম্যানেজমেন্টের জন্য। দীর্ঘ 48 ঘন্টা কেটে গেছে, এখনও পর্যন্ত আমরা মোহনবাগান সুপার জায়েন্টের ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম পেজ থেকে কোনো প্রকার টুটুবাবু সম্বন্ধে একটা সমবেদনা জানানোর ফেসবুক পোস্ট বা ইনস্টাগ্রামের পোস্টও পেলাম না, বা কারোর ম্যানেজমেন্টের থেকে বার্তাও এলো না। যে টুটুবাবুর হাত ধরে মোহনবাগান ক্লাব কর্পোরেট পেশাদারিত্বের জগতে পা রেখেছিল, আজকে তার জন্য এই তাচ্ছিল্যই কি ছিল? আজকে মোহনবাগানের আবেগটা কি মোহনবাগান সুপার জায়েন্টের কর্মকর্তাদের কাছে শুধুমাত্র একটা বাজারি পণ্য হিসাবে দাঁড়িয়েছে? আমরা আশা করেছিলাম যে তাদের পক্ষ থেকে কোনো একটা বার্তা আসবে। হ্যাঁ, পেশাদারিত্ব অবশ্যই এক জায়গায় থাকে, কর্পোরেট দুনিয়ায় কেউই হয়তো আবেগের দাম রাখবে না, কিন্তু মোহনবাগান তো শুধুমাত্র পেশাদার হওয়ার জন্য আসেনি। মোহনবাগান একটা আবেগের নাম, লাখ লাখ মানুষের চোখের জল, হাসির কারণ। তাহলে মোহনবাগান সুপার জায়েন্টের এই অপেশাদারিত্ব ব্যবহারের জন্য আমরা মেরিনাস বেস ক্যাম্পের থেকে সিদ্ধান্ত গ্রহণ করেছি যে এবার থেকে আমাদের কোনো কাজে আমরা এমবিএসজির কোনো লোগো ব্যবহার করব না। আমরা ঠিক করেছি এবার থেকে শুধুমাত্র মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবের যে লোগো সেটি আমরা ব্যবহার করব, এবং এই অপেশাদারিত্ব মনোভাব এবং এই গাছাড়া মনোভাবের জন্য আমাদের আবেগে যদি চিড় ধরে, তাহলে এটা এমবিএসজি ম্যানেজমেন্টের কাছে একটা খারাপ বার্তা হিসাবেই যাক, যে মোহনবাগান শুধুমাত্র পেশাদারিত্বের জন্য নয়, মোহনবাগান শুধুমাত্র বাজারি পণ্য হিসাবে যদি আপনারা ব্যবহার করেন, তাহলে কিন্তু মোহনবাগানি লড়াই করতেও জানে। আমরা মেরিনাস ডি এক্সট্রিমের পক্ষ থেকে বিগত দিনে আমাদের মোহনবাগান ক্লাবের প্রাণপুরুষ মাননীয় শ্রী স্বপন সাধন ঘোষ আমাদের ছেড়ে চলে গেছেন। আমরা প্রচণ্ড দুঃখিত। আমাদের একটা অধ্যায় শেষ হয়ে গেছে, আমরা অভিভাবকহীন হয়ে গেছি। আজকে আমাদের ক্লাবের কারোর কাছে গিয়ে আবদার করার নেই যে আমরা এইটা করতে চাই, আমরা এই টুর্নামেন্ট খেলতে চাই, কেউ আমাদের কথা শোনার নেই। তার স্থান কেউ কোনোদিন ক্লাবে কেউ হতে পারবে না। বিগত দশকে সম্মানীয় টুটুবাবু আমাদের ক্লাবের জন্য যা যা করে এসেছেন, তিনি এক এবং অদ্বিতীয়, তার জায়গা কেউ কোনোদিন নিতে পারবে না। কিন্তু বর্তমানে আমাদের যে মোহনবাগানের ম্যানেজমেন্ট, সঞ্জীব গোয়েঙ্কা এবং সুপার জায়েন্ট ম্যানেজমেন্ট, তার প্রতি যে সম্মানটা দেখিয়েছেন, সেটা থেকে আমরা হতবাক। আমাদের কোনো বলার ভাষা নেই। মোহনবাগান ক্লাবের একজন প্রাণপুরুষ এবং চলে গেছেন, ম্যানেজমেন্ট থেকে একজন ক্লাবে এলো না, এলো শুধু দুজন কর্মচারী, তারা এসে ফুল দিয়ে চলে গেল ক্লাবে। আমরা কি ম্যানেজমেন্টের থেকে এইটুকুনি এক্সপেক্ট করতে পারি না যে একজন ক্লাবের প্রাণপুরুষ চলে গেছে, তাকে সমবেদনা জানিয়ে একটা সুন্দর পোস্ট বা একটা সম্মান তাকে প্রদান করবে? সেটা কি আমরা ক্লাবের থেকে এক্সপেক্ট করতে পারি না এই ম্যানেজমেন্টের থেকে? আজকে আমরা আমাদের যাকে হারিয়েছি তার থেকে অনেক বেশি কষ্ট হচ্ছে যে আমাদের ভাবাবেগে আঘাত করেছে এই ম্যানেজমেন্ট। তো সিদ্ধান্ত স্বরূপ আমার মতন প্রত্যেক মোহনবাগানি প্রচণ্ড কষ্টে আছেন, এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আগামী বড় ম্যাচে আমরা কোনো মাঠে আমাদের পতাকা প্রদর্শন করব না। জয় মোহনবাগান। আপনারা সকলেই অবগত, আমরা একটা খুব খারাপ
একটা খুব শোকের সময়ের মধ্যে দিয়ে চলছি এখন এই মুহূর্তে। গত দুদিন ধরে চরম মনোকষ্টে আমরা ভুগছি সবাই। আমাদের প্রবাদ প্রতিম, আমাদের অভিভাবক শ্রী টুটু বসু আমাদের মধ্যে নেই। এই শোকের আবহে লড়াই করার ইচ্ছা শক্তি কোনোটাই হয়তো আমাদের মধ্যে এই মুহূর্তে অবশিষ্ট নেই। কিছুটা সময় লাগবে, কিন্তু তার মধ্যেও বলতে বাধ্য হচ্ছি, আমাদের ইনভেস্টর বলুন, স্পন্সর বলুন, কি যাই হোক কোম্পানি বলুন, সুপার জায়ান্ট মানে মোহনবাগান সুপার জায়ান্ট যেই নামে ফুটবলটা আমরা খেলি, তো ওনারা একটা সামান্য সৌজন্য বোধ অব্দি দেখালেন না। একটা পোস্ট করার, একটা দায়সারা পোস্ট অনেক পরে টুইটার থেকে করেছে, কিন্তু আজকে ফেসবুকে একটা ড্যামেজ কন্ট্রোল টাইপের পোস্ট হয়েছে, তাও পোস্ট না, ওটা মানে অবিটুয়ারি পোস্ট ওটাকে বলা যায় না। ওটা একটা জাস্ট খেলার মধ্যে সামনে এটা দিতে হয়, ওনার নাম থাকবে এরকম একটা, সবাই জানেন কি হয়েছে। কিন্তু যেটা মেন মানে আমাদের প্ল্যাটফর্ম ফেসবুক কিংবা ইনস্টা, সেই সব জায়গায় কোথাও কিচ্ছু দেয়নি। উইথ ডিউ রেসপেক্ট আমি বলছি, লেজেন্ডারি সিঙ্গার আশাজি, ওনার চলে যাওয়ার সময়ও কিন্তু সেটা দেওয়া হয়েছে, সেটা সত্যি ওনাকে সম্মান জানানো হয়েছে, আমরা তার জন্য কৃতজ্ঞ। কিন্তু সেই সেম জিনিসটা কি ডিজার্ভ করেন না আমাদের সবার মানে ভালোবাসার একটা যে মানুষ, তিনি চলে গেলেন। আজকে যেই মোহনবাগানটার ওপর দিয়ে আপনারা চলছেন, যে মোহনবাগানটা আপনাদের ট্রফি দিয়েছে 4+2 6খানা ট্রফি দিয়েছে এই কদিনে, সেটার ভিত্তি স্থাপনটা কিন্তু এই মডার্ন মোহনবাগানের ভিত্তি স্থাপনটা কিন্তু ওনার হাতেই, ওনার মস্তিষ্কের দ্বারাই। আজকে আপনারা অনেক জায়গায় ইনভেস্ট করেন, অনেক কিছু অনেক রকম স্পোর্টসে আসছে, কিন্তু আপনারা জানেন যে এখানে মানে সাফল্যটা তো সহজে আসে না। আপনারা 4-5 বছর ধরে হয়তো অন্য কোনো খেলায় এর 100 গুণ 200 গুণ 500 গুণ ইনভেস্ট করেছেন, কিন্তু নিট রেজাল্ট 0, কারণ আপনাদের একটি টুডু বসুর মতন দক্ষ প্রশাসক, ক্রীড়া প্রশাসক হয়তো নেই। সেই আমি এইভাবে যেতে চাই না, কিন্তু একটা কথা বলছি, যার জন্য আজকে এই জায়গায় মোহনবাগান, তাকে তার যোগ্যতা মানে একদম যোগ্যতম সম্মানটা দিন। আমরা কিন্তু আপনাদের সম্মান দিয়েছি, আপনাদের চেয়ারম্যানকে যথেষ্ট আমরা সম্মান করি, তার জন্মদিন হোক যে ইয়েতে হোক, আমরা তাকে যে যথাযথ সম্মান দিয়েছি এবং তিনি যোগ্য সেই সম্মানে। এটা ক্লাব, এখানে হৃদয়ের একটা কি বলবো, হৃদয় প্লেয়ারদের সঙ্গে হৃদয়ের একটা মিল আছে, যেই জন্য আমাদের লাস্ট ফিজিও গার্সিয়া কালকে এসে হাউ হাউ করে কেঁদেছে। সনি খেলা কবে আমাদের থেকে ছেড়ে চলে গেছেন এখান থেকে, সেও একটা পোস্ট করে ব্যারেট হয়ে যায়। সবাই এই হৃদয়ের বন্ধনটা মিস করছে, সেটা মিস করলে মোহনবাগান আর মোহনবাগান থাকবে না। এই মিডিয়ার যে দায়িত্বে যিনি আছেন, ওনার এই জিনিসটা দেখা উচিত, এবং উনি ইচ্ছাকৃত করছে। ক্লাবে বাধ্য হয়ে যেতে হয়েছে, হয়তো গিয়ে মাল্যদান করেছেন, কিন্তু পোস্ট করেননি এবং জেদে পোস্ট করেন। काटू क्या अभी काटू? आप नहीं रुक जाओ। गेम कोई भी हो, पकड़ मजबूत होनी चाहिए। सीमेंट से पकड़ बनाए मजबूत। SRMB 550D TMT बार। extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।